আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। সঙ্গের 13তম বাৎসরিক মিলন উৎসব চলছে। গতকাল থেকে উৎসব চলছে, আজকে শেষ প্রান্তে। এখন ধর্মসভায় আমরা ধর্মকথা, ভাগবতী কথা, সঙ্গের কথা শুনবো বলে সকলে একত্রিত হয়েছি। তা আজকে আমরা যে একত্রিত হয়েছি ধর্মকথা শুনবো, নিবেদিতদার কথা আমরা অনেকেই নিতে পারি না। মাঝে মাঝে ওনার কথার মধ্যে অনেক ছলনা থাকে। মানুষটি যেমনটি বলে তেমনটি নয়। একটু খাওয়ানোর গল্প করে, একটু পয়সার গল্প করে, এসব কিছুই নয়। দেখেন, তার ফাঁকে ফাঁকে গুরুদেবের এমন এমন কতগুলি কথা বলে, সেগুলি কিন্তু নেওয়ার মতোই। এবং সেগুলি যদি আমরা ঠিকভাবে নিতে পারি মা ভই, আমাদের কিন্তু কোনো অসুবিধা নাই। আমরা সেখানে আমাদের যে আমরা শ্রীগুরুর সঙ্গে যে এসছি মূলত কিসের জন্য? আমরা প্রত্যেকেই শ্রীগুরুর সঙ্গে এসছি, তার আমরা শিষ্য হয়েছি, তার আদেশ নির্দেশকে ঠিকভাবে পালন করার জন্যই। এই যে আমরা মাতৃসঙ্গে যাই, ভাতৃসঙ্গে যাই, সঙ্গ মানেই পূজা পার্বণ নয়, সঙ্গ মানেই খাওয়া দাওয়া নয়। আমরা প্রত্যেকেই যখন ছোটবেলায় স্কুলে গেছি, কলেজে গেছি, যাই করেছি, এটাও ঠিক সেরকমই একটি স্কুল। আমরা এখানে আমাদের গুরু বাবা আছেন, আমরা তার কাছে ক্লাস করতে গিয়েছি। এটি আমাদের সকলের মনে রাখতে হবে। আমরা ক্লাস করতে এসেছি। সঙ্গ, মাতৃসঙ্গ, ভাতৃসঙ্গ। এইবার এই ক্লাসের মধ্যে আমাদের কি কি করণীয়, আমাদের কিন্তু যে আমাদের মালিক, সে কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে। সেই মালিক যেমন যেমন জানিয়েছে, আমাদের কিন্তু তেমনই চলার প্রয়োজন। তার থেকে বেলাইনে যদি আমি একটু চলি, তাহলে কিন্তু সব শেষ হয়ে গেল। এই যে আজকে বেলঘরিয়ার কথা আমাদের নিবেদিতদা বলছিলেন, যে এতগুলি সঙ্গ কি করে হলো। সত্যি তো, গুরুদেব বললেন যেখানে অন্তত 10 জন শিষ্য আছে, সেখানে একটি করিয়া শাখা সঙ্গ স্থাপন করিবে। তার মানে এটাই নয় যে 100 জন আছে এই শাখা সঙ্গে, আমি 10টা শাখা সঙ্গ তৈরি করব, এটা নয়। তৎকালীন যখন এই কথা গুরুদেব বলছিলেন, তৎকালীন কিন্তু এরকম শাখা সঙ্গ তৈরি হয় নাই। তখন এই বেলগড়িয়াতেই দেখা যাবে, যদি আপনারা নিগুড়ভাবে দেখতে পারি, সেই সময় দেখা যাবে 2 জন থেকে 3 জন শিষ্য পুরো বেলগড়িয়াতে। ওই সেই সোদপুরে 2 জন আছে, বেহালায় 1 জন আছে। তখন এরকম বাধা ধরা শাখা সঙ্গ ছিল না। এবং এই শাখা সঙ্গে যে সঙ্গ শুরু হয়েছে, সেই 15 নম্বর রূপচাঁদ স্ট্রিটে যে শ্রীগুরু সঙ্ঘ প্রতিষ্ঠা হলো, ভাড়া বাড়িতে শ্রীগুরু সঙ্ঘ প্রতিষ্ঠা হয়েছে। সেই সব দিনের কথা আমাদের ভাবতে হবে। কিভাবে উনি একটু 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 করে, ওই বলছিলেন বাঁশের গল্প, যে বাঁশগুলি যদি কেউ নিয়ে যায়, ওগুলো নিয়ে যদি আমি রাখতে পারি, আমার এই জায়গাতে আমি একটু যদি কুড়ে কিছু বানাতে পারি, এই যে তার চিন্তাধারা, যেটা আমাদের মা বাবা এই যে আমাদের এইখানে যখন তারা আসলেন ওপার বাংলা থেকে, তারা যে কি কষ্ট করেছে। এখন কিন্তু কেউ নাই আমরা,
তখন 5 টাকা বের করতেই আমাদের হিমশিম খেয়ে যেত। তো সেই গুরুদেবও কিন্তু শ্রী গুরু সঙ্গের জন্য তার একদম সম্পূর্ণই দিয়ে দিয়েছেন, এবং উনি দিয়েছেন, এবং ওনার দেওয়াতে উনি পূর্ণভাবে আমাদের সেইভাবেই চলার পথটি উনি বলে দিলেন। সেই মান্যতার জায়গাটি আমাদের প্রয়োজন। আমরা মান্যতার জায়গাটি থেকে আমরা অনেকেই অনেক দূরে দূরে সরে যাচ্ছি। কারণ একটি, কারণ আমাদের মাঝখানে উপগুরুরা একদম চিরবর্তমান। দেখবেন উপগুরুরা কি করে, কানের মধ্যে মন্ত্র দেয়, এই করবি না ওই করবি, ওই করবি না সেই করবি। তখন আমাদের গুরু যে আদেশ নির্দেশ দিয়ে গেলেন তার থেকে আমরা সরে যাই, তার থেকে আমরা সরে যাই। আমরা সরে যাওয়ার জন্য আসিনি, আমরা যোগযুক্তের জন্য। সেই স্কুলে আমরা পড়াশোনা করব, সেখানে গুরুদেব বললেন এটা তো ক্লাস। গুরুদেব বলেননি ক্লাস, আমি বলছি, আমার মুখ দিয়ে বেরিয়ে গেল যে গুরুদেব যে আমাদের জন্য সেই ক্লাস তৈরি করলেন, ওইখানে গিয়ে আমরা ক্লাস করব, আমরা তার শিক্ষা অর্জন করব, কিভাবে সঙ্গ করতে হবে। উনি বললেন তার বাণীতে, তোমরা অনারম্ভর সঙ্গ করো, অনারম্ভর সঙ্গ করো, যেখানে আড়ম্বর থাকবে না। তারপরই বললেন শসা বাতাসা দিয়ে সঙ্গ করো। আমরা কিন্তু তার আদেশ নির্দেশকে লক্ষ্য করার জন্য এসেছি। লুচি মন্ডা মিঠাই আমরা তো বাড়িতেও খেতে পারি, কিংবা কোনো গুরু ভাই, কোনো গুরু বোন যদি তারা ইচ্ছা করে তারা লুচি মন্ডা মিঠাই খাওয়াবে, তার জন্য ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ নেবে। কিন্তু এই ভাতৃসঙ্গ মাতৃসঙ্গের মাধ্যমে লুচি মন্ডা মিঠাইয়ের দরকার নাই। কারণ আমি লুচি মন্ডা মিঠাই খাবো, কিন্তু আমি মাইনাসও হব, কারণ তার কথা পালন করছি না, তার কথা শুনছি না। তাই তার কথা, তার আদেশ নির্দেশকে পালন করার জন্যই এই মাতৃসঙ্গে ভাতৃসঙ্গে ওই শসা আর বাতাসা দিয়েই আমরা সঙ্গ করব। তারপরে যদি আমার ইচ্ছা হয় আমার গুরু ভাই গুরু বোনদের খাওয়াতে, আমাদের রাস্তা উনি দিয়ে গেছেন, সে রাস্তা গ্রহণ করি আমরা। সেই রাস্তাটি কি? সেই রাস্তাটি হচ্ছে গুরু পূজা কিংবা নাম। আপনারা তো এই চিঠির মধ্যে নামের উপরে খুব সুন্দর কথা লিখেছেন, কলির প্রধান উপকরণ নাম লিখেছেন আপনারা। তো সেই নাম আমরা বাড়িতে একটু 1 ঘন্টা নাম করি, তারপর সব গুরু ভাই গুরু বোনদের নেমন্তন্ন করে তারপর খাওয়াই। তাতে আমার একুলো থাকলো ওকুলো থাকলো। আর মাতৃসঙ্গ ভাতৃসঙ্গের নিয়মটি ওই শসা বাতাসা দিয়েই করি। এটি আপনারা প্রত্যেকেই মনে রাখবেন। দেখেন, এর মধ্যে একটা শাখা সঙ্গে আমরা ধর্মসভায় গেছিলাম, সেখানে এই শসা বাতাসার কথা আমাদের এই বিশ্বরূপ ভাই বলছিলেন, খুব সুন্দরভাবেই বলছিলেন। কিন্তু সেখানের মায়েরা পরের দিন মাতৃসঙ্গ করবে এরকম উৎসবে, তাতে কিন্তু কোনো বার্নিং দেয়নি গুরুদেব। তারা তখনই মনের মধ্যে স্থির করলেন যে আমরা এই উৎসব থেকেই মাতৃসঙ্গ ভাতৃসঙ্গ চালু করব, যে সেখানেই আমরা শসা বাতাসা দিয়েই সঙ্গ করব, আমরা সাবুটুকুও দেব না। এখানে পূজা পাঠ নাই, মাতৃসঙ্গ ভাতৃসঙ্গে কোনো পূজা নাই, সেবা সেবা ওখানে সংকল্পবিহীন। এই মাতৃসঙ্গ ভাতৃসঙ্গ সংকল্পবিহীন। সংকল্পটি কি হবে? আজকে আমরা পুজো করতে গেলেই আমরা দেখবেন দিদিরাও চিন্তা করেন, দাদারাও চিন্তা করেন। পূজা করলে দাদা আপনার নাম কি? দিদিরা বলে দিদিরা বলে কি নাম, কার নামে হবে? দিদিরা যখন যায় মাতৃসঙ্গে মায়েদের, সেই বাড়ির মায়েদের নামে করেন, এবং দাদারা যখন যায় তখন দাদাদের নামে সংকল্প করেন না। তাদের নামে সংকল্প হবে কেন? এ তো মাতৃসঙ্গ ভাতৃসঙ্গ গুরুদেবের দেওয়া সাপ্তাহিক কি পক্ষান্তে তোমরা মাতৃসঙ্গ ভাতৃসঙ্গ করিবা। তাহলে এই যে মাতৃসঙ্গ ভাতৃসঙ্গ করিবা, এটি তো আমাদের ক্লাস। এটি যদি সংকল্প করতেই হয়, সেই সংকল্পটি হবে সেই শাখা সঙ্গের নামে।
এই শাখা সংঘটি হচ্ছে নন্দননগর রথতলা শাখা সংঘ। এই শাখা সংঘের নামে সংকল্প হবে এবং আড়ম্বরবিহীন এবং এই পূজা পাঠ হবে। তার যে বীজমন্ত্র, সেই বীজমন্ত্রে পূজা পাঠ হবে, তার বীজমন্ত্রে জপ করে দেবে সেই যে ভোগ দিয়েছে শসা আর বাতাসা। গুরুদেব এতে আনন্দ পাবে, তার কথা মান্যতা দিলে গুরুদেব আনন্দ পাবে। তাকে আনন্দ দেওয়ার জন্যই, তার কথা শোনার জন্যই আমরা এসেছি। আমাদের এই কথা আমাদের মনে রাখতে হবে। দেখেন এইখানে আপনারা উৎসব করছেন, খুব সুন্দর উৎসব, ভালোই লাগছে, সাজানো গুজানো খুব ভালো লাগছে। ধরেন আপনাকে আমি নেমন্তন্ন করলাম না, কিন্তু 5 জন গুরু ভাই আর গুরু বোনের জন্য আমি তাদের জন্য মন্ডা মিঠাই রান্না বান্না করে, তাদের আদর যত্ন করে, তাদের সেবার ব্যবস্থা করেছি, তাদের জন্য ভোগ লাগিয়েছি। এবারে আপনাদের জন্য করেছি, কিন্তু আপনারা তো কেউ আসলেন না, কিন্তু আমি আর বাইরের লোকরে দেখালাম আপনাদের সেবাটি কিভাবে আমি তৈরি করেছি, কিন্তু আপনাকে নেমন্তন্নই করলাম না। এটা কি ফাঁকিবাজি না? এটা কি তার সঙ্গে করা না? মানে ঠিক সঠিকতা কি এইটাকে দিয়ে কথা বলছেন না। তেমন এখানে তো উৎসব হচ্ছে, উৎসবে খুব ভালোই লাগছে, সাজানো গুজানো, কিন্তু এখানে তো হরিবাসর হয়। এই শাখা সঙ্গে হরিবাসর, হরিবাসর কথার অর্থ, হরিবাসর চালু করলেন মহাপ্রভু। কোথায় প্রথম হলো? সেটি হলো শ্রীবাস অঙ্গনে। হরিবাসর এই সূর্যাস্তের আগের থেকে নাম ধরবে এবং সূর্যোদয়ের নাম শেষ করবে। এখানে কোনো সংকল্প থাকবে না, এখানে কোনো ঘটও থাকবে না, এখানে ওই আসনও থাকবে না। এখানে শুধু ওই হরিবাসরে গুরু মহারাজকে ভোগ লাগাবে, ভোগ লাগিয়ে একটা আরতি হবে, যেমন আরতি হয় আমাদের তেমন একটা আরতি হবে। কোনো ঘট বসবে না, কারণ ওখানে কোনো সংকল্প নাই। ঘরটা তো সংকল্পের, তাদের আসনও পাতা নাই। আর কি হবে? এই যে মালসা ভোগ দেওয়া, এসে দেখলাম এখানে মালসা ভোগ আছে। এই যে মালসা ভোগ কাকে দিলেন? মালসা ভোগ তাদের তো নেমন্তন্নই করেননি, তাদের তো ডাকেইনি, তাদের মালসা ভোগটি কাকে দিলেন? মালসা ভোগটি দিলেন কাকে? আমি সাজিয়ে রাখলাম, লোকে দেখলো, তাতে কি হলো? তো ভগবান রুষ্ট হলেন। হ্যাঁ, বলতে পারেন যে এই যে এটা আমি জানি না, প্রথম থেকেই আমাদের যে 13 বছর দেখেই আমরা জানি না। আর কোন শাখা সংঘ তোদের কি অষ্টপ্রহর হয়? অষ্টপ্রহর এগুলো দিতে হবে, কারণ মূল বেলঘরিয়ার এই যে উৎসটা, এটাই কিন্তু দেখে দেখে আস্তে আস্তে সব কিছু একসঙ্গেই ছিল, ওখান থেকে ভাগ হয়েছে। কতটা বুঝতে হবে? তো অপরাধ জন্মায়, এই অপরাধী হই আমরা। তাই কি হবে? এই যে ওই 8 গোসাইকে আমরা মালসা ভোগ দিলাম, এই গোসাইটা তো নাই, গোসাইকে তো নেমন্তন্নও নাই, তাই গোসাইতে ভোগটা কারে দিলাম? এখানে শুধু সাবুর ভোগই হবে, এখানে অন্য কোনো ভোগ হবে না। এগুলি আপনারা জানলেন, এগুলি আপনারা করবেন। শুধু কি করবে? ওই প্রথম দিন নাম কীর্তনের দিন আর আনন্দ ফুর্তি করতে হয়। একটু আনন্দ ফুর্তির জন্য একটা হাঁড়ির মধ্যে ওই একটু নিয়ম অনুযায়ী একটু দধি, টক দই, একটু গঙ্গা জল আর যা যা দেয়, যা যা পারে নিয়মের মধ্যে, এখানে কিচ্ছুই নাই। ওই হাঁড়ি নিয়ে একটু ঘোরানোর জায়গা না থাকলে একটু তুলসী বৃক্ষ নিয়ে তার দিকে 3 পাক 4 পাক 5 পাক ঘোরা। আর কি? ওই হাঁড়িটা ভাঙবে যখন মহোৎসব বলে ভাঙবে, এইটুকু করতে পারে। তাহলে আজকে আমি এই বড় বড় কথা বলে গেলাম, এই বড় বড় কথার আমার মুখের বলা। দেখেন প্রভু যে আমাদের ক্রেতা বিক্রেতা, যাকে নিয়ে এত আনন্দ ফুর্তি করছি, সেই আনন্দ ফুর্তির লোক ওনার স্থূল শরীরে উনি কটা আশ্রম করলেন?
উনি করলেন কাশীধামের, ভুবনেশ্বর, আর করলেন আমাদের বর্ধমান। তিনটাই, হ্যাঁ তিনটাই না? নাকতলা, না নাকতলা তো আছেই, নাকতলা আশ্রম, পলাশী আশ্রম সে তো আছেই। এই আশ্রম কটা উনি করলেন। পরবর্তীকালে উনি বলে গেলেন তার জবানিতে যে এখন তক আশ্রম স্থগিত থাকিবে, মানে এখন আশ্রম করা চলবে না, শুধু বৃন্দাবন এবং আর নবদ্বীপ এই দুটো আশ্রম হবে, ইয়া মায়েদের উপর ন্যস্ত। এই আশ্রমগুলিতে যেমন ভুবনেশ্বর, যারা পুরাণীতে ভুবনেশ্বর গেছে তারা জানবে, এখন গেলে জানবে না তারা। ভুবনেশ্বর পলাশী গিরিধারী আশ্রম, কিসের অভাব ওইখানে? ওইখানেও কিন্তু ওই হরিবাসর হয়, আর ভুবনেশ্বরে হরিবাসর, কাশীধামেও হরিবাসর। সেখানে কিন্তু কোনো আসনও বসে না, কোনো ঘটও বসে না। সেখানে ওই হাড়িটি, কুণ্ড কুণ্ড হাড়ি, যে দই দই দিয়ে যে মারি ওই মহোৎসব গায়, সেই শুধু হাড়িটিই বসায়। ওই প্রথম দিন গুরুদেবরে আশ্রমে যে যে বিগ্রহতে ভোগ হয়, সেই বিগ্রহতে ভোগ দিয়েছে, রাত্রিবেলা ভোগ দিয়ে আরতি করেছে, সারা রাত্রি নাম হয়েছে, পরের দিন মহোৎসব। তো এই হলো কাণ্ড কারখানা। আমি যদি নেমন্তন্ন নাই করতাম, প্রমাণ সহ আমি কথাটা এখানে বুঝিয়ে গেলাম। অতএব এখন থেকে উৎসবাদী যাই করবেন, এই 13 বছর ওই দেখে এসছে, ওইটা দিয়ে চালু করেছে, ওই অষ্টপ্রহর হয়, ওইটা মাথায় নাই, এটা মনে রাখতে হবে। কারণ এই ভুল কাজ আমরা করব না। ভুল কাজ করতে গেলে কি হয়, আমরা অপরাধী দণ্ডভোগ করব। আমরা এখানে সকলে যে এসছি, এই যে আপনারা বসে আছেন, আপনাদের বাড়িতে তো এই খালি ময়দানে, আপনাদের বাড়িতে ঘর দুয়ার ভালো, হ্যাঁ, কম্বল লেপ তো সব কি নাই এই ঠান্ডার মধ্যে? তার জন্য এসছেন আপনারা এখানে, আর অন্য কারোর জন্য নয়। তাই তাকে খুশি করার জন্য এসে তাকে খুশি শুধু এইভাবে করলে চলবে না, তার নিয়ম কানুনটি, পদ্ধতিটি আপনারা না পারলে আশ্রমকে জিজ্ঞাসা করবেন। আপনাদের তো জায়গা একটা আছে, জিজ্ঞাসা করে সেইভাবেই অনুষ্ঠান আদি করবেন। তাতে আপনাদেরই মঙ্গল হবে, আপনার আমার সকলারই মঙ্গল হবে। আমি এইখানে আমার কথা বিশ্রাম রাখলাম। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, শ্রী শ্রী গুরু মহারাজ জি কি, শ্রী শ্রী গুরু মহারাজ জি কি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ভাষণাঞ্জলি নিবেদন করলেন শ্রীগুরু সংঘের অন্যতম সন্ন্যাসী স্বামী নির্বাণানন্দ সরস্বতী মহারাজ। তিনি পুজো পাঠ ইত্যাদি কিভাবে কি করতে হয় সেই সম্পর্কে বিস্তারিতভাবে বললেন। এরপর বিশেষ ভাষণ প্রদান করবেন শ্রীগুরু সংঘের বর্তমান পরিচালন সমিতির অন্যতম সদস্য শ্রী বিশ্বরূপ রায় দাদা। স্বামী নির্বাণানন্দ সরস্বতী মহারাজকে প্রণাম। প্রথমে যেটা আমার এখান থেকে শিক্ষণীয় এবং গুরুদেবের কথাকে মান্যতা দেওয়া, এখানে একটা জিনিস খুব ভালো লাগলো। গুরুদেব বলেছেন, তোমরা যেখানে যা ভাতৃসঙ্গ করো বা ধর্মসভা করো, যে সময় বলবা সেই সময়তেই করবা। তাই এখানে আমি দেখলাম অনেক শাখা সঙ্গে যাই, এই কথাটার মূল্যায়ন করতে পারে না, হয়তো অনেক কারণেই পারে না, কিন্তু
ভগবানের কথার সঙ্গে কোনো কারণ দর্শায় না। ওই ভগবানের কথাকে মান্যতা দেওয়াটাই সাধন ভজন। অতএব ওটাকে ধরেই আমাদের চলতে হয়। কিন্তু এই নন্দননগর রথতলা এসে দেখলাম 5:30টায় ধর্মসভা, মানে 5:30টায় ধর্মসভা শুরু হয়েছে। এখানে আপনারা গুরুদেবের কিন্তু বাক্য পালন করেছেন, এটা খুব ভালো লাগলো। এবং এটা যদি আমরাও করতে পারি সেই সচেতনতা আমাদের থাকে। আজকে বিশেষ বিশেষ মূল্যবান এখানে কথা উঠেছে, সেই কথাগুলোই আমি অল্প অল্প করে একটু, আমার খুব ভালো লাগছিল। প্রথম প্রধান কর্মী যে ভাবের কথা বললেন, অতি উত্তম ভাব, খুব ভালো। উনি যেটা করেন সেটা খুব ভালো, কিন্তু ভগবানের কথাকে মান্যতা দিতে গেলে বিধি এবং বিধান, বিধি থাকলে বিধানও থাকতে হবে। কিরকম দেখুন, এই যে নিবেদিতা যে বলছিল, হয়তো আমাদের একটু শুনতে খারাপ লাগছিল, কিন্তু কথার মধ্যে একটা তাৎপর্য আছে, এটা একটু ভাঙিয়ে দিই তাহলে সুবিধা হবে। সন্তদাস কাঠিয়া বাবাজির জীবনে মনে এরকম একটা ঘটনা ঘটেছিল। সে ঘটনাটা কি? উনি লয়ার ছিলেন এবং ওনার বাড়িতে ছাত্রাবাস ছিলেন। অনেক ছাত্ররা আসতো, পড়াশুনো করত, এবং তার যে খরচাপাতি চলত সব উনি বহন করতেন। এখন ওনার বাড়িতে ওনার আত্মীয় স্বজনরা এসে দেখছেন যে খরচাপাতি দেয়, যে এইসব তাদের খাওয়ায়, তাকে কেউ মান্যতা দেয় না। যেরকম খুশি তারা এসে যখন খুশি আসে বাড়িতে, যখন খুশি যায়, যখন খুশি খায়। এই যে উনি যে এইটা চালাচ্ছেন, এই ছাত্রাবাস যে চালাচ্ছেন, তাকে কেউ খোঁজও করে না, ডাকেও না। তার আত্মীয়রা এসে বলছেন ডেকে, আরে তুই এটা কি করছিস? তোর বাড়িতে এরা থাকছে, খাচ্ছে, সব কিছু করছে, তোকে ডাকছেও না, তোকে জিজ্ঞাসা করছে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তখন সেই বললেন, সন্তোষ কাঠিয়াবাবুজি বলছেন, হ্যাঁ ঠিকই বলেছো তো তুমি, আমার কি করতে হবে বলো? বলে তাদের ডাকো, ডেকে বলো এইভাবে চলতে হবে, এইভাবে চলতে হবে, আগে এই নিয়ম পালন করতে হবে। তখন শুনুন, শিক্ষণীয় কথাটা এখানে, এই যে সব তার, আমার কিছু না, এই বাড়ি তোমার, পুত্র তোমার, ছেলে তোমার, এই যে আমরা বলি, এটার মধ্যে একটা মনমুখ লিখুনি করে বলি না, কিছুটা আমাদের আবেগের কথা বলি। ওই বাবাজি তখন ওনাকে বলছেন যে, ওনাকে এই বুদ্ধিটা দিচ্ছেন, তুমি শাসন করছো না কেন, এই করছো না কেন। সেই আত্মীয়কে বলছে, আমি তো ওদের কোনো দোষ দেখছি না। বলে দোষ দেখছো না? তোমাকে জায়গা জিজ্ঞেস করছে না, কিছু করছে না, তোমার কথা শুনছে না। বলছে দেখো, এই বাড়ির যে মালিক, তার এই বাড়ি, আর আমি যা, ওরাও তা। অতএব আমি ওদের বলার তো কিছু নেই, এ তো মালিকের বাড়ি, মালিক বলবে। এই জায়গাটা বুঝুন, যে বলছে যে আমার বাড়ি নয়, এটা আমার ঘর নয়, যেটা নিবেদিতা বলে গেলেন, সেটা করতে গেলে সেখানে আর বিচার থাকবে না। আমরা মুখে বলি বিচারটা করতে পারবে বলে, এখানে উনি এই শিক্ষাটা দিলেন যে ওরা মালিক, আমি তো ওদের মালিক নয়, আমি তো বলতে পারবো না, ওরাও যা আমিও তা। ওই ভাবটা থাকলে এখানে এটা কার্যকারী। আর একটা কথা বললেন উনি, যদি নর্দমার জল আর গঙ্গা জল সমান মনে করতে পারবেন,
সেদিন বলবো কাজ হয়েছে। বিরাট কথা। এই এত নিয়মের কথা শুনলেন, স্বামীজি বলল নিয়ম আছে, ওটাকেও মান্যতা দিতে হবে। উনি যেটা বলল, উনি কিন্তু শেষ কথা বলল। আমরা কি করি, কোথার থেকে ঘুরে টুরে এসে একটু গঙ্গা জল ছিটা দাও তো। এই যে গঙ্গা জলটা আমরা ছিটা দিলাম, একটু ছিটিয়ে দাও, গঙ্গা জলটা ছিটিয়ে দিলেন, আপনি মানসিক দিক দিয়ে শুদ্ধ হলেন। কি শুদ্ধ হলেন? মনটা আপনার বলে না গঙ্গা জল দিয়েছি শুদ্ধ, এটা আপনি ভাববেন। এবার ওই গঙ্গা জলটা বাদে যদি আমি একটা কলের জল আপনাকে ছিটা দিয়ে দিই, আপনি তো বুঝবেন না, আপনি গঙ্গা জল মনে করে শুদ্ধ মনে করবেন। তাই মন যেদিনকে ওই নর্দমা জল আর গঙ্গা জল সবই সমান হয়ে যাবে, সেদিন প্রকৃত কাজ হবে, এটা সত্য। উনি যে বললেন ওনার স্ত্রী 4 বার স্নান করে হাঁপানি রুগীতে পর্যবেসিত হয়েছে, আর উনি হয়তো বাসি কাপড়ে গিয়েই ভগবানকে সেবা দিচ্ছে, ঠান্ডা লাগবে শীত মোজা টোজা পরেই দিচ্ছে। এই দুটো ভাবের মধ্যে তাৎপর্য আছে। রামকৃষ্ণদেব নিজে খাচ্ছেন, মাকে খাওয়াচ্ছেন। বলুন তো, এঁঠো, আমরা এঁঠো বলছি, সবসময় এঁঠো আমরা মেনটেন করি, চা খেলেই হাত ধুই। আর রামকৃষ্ণদেব নিজে খাচ্ছেন, মাকে খাওয়াচ্ছেন, সেটা মা খাচ্ছেন। এই যে উনি মাকে খাওয়াচ্ছেন আর উনি খাচ্ছেন, এই দুটোর মধ্যেই মা, উনিও নেই আবার রামকৃষ্ণ নেই, ও মাও নেই, আবার মাও আছে রামকৃষ্ণ আছে। এই যে তত্ত্বগুলো, এটা মানে যে আমরা যত লোক দেখছেন সবাই রামকৃষ্ণদেব বললে বুঝতে পারবেন না। যেদিন আমরা সেই স্তরে চলে যাব, সেদিন দেখব উনি আর আমি কোনো পার্থক্য নেই, কারণ এক থেকে বহু হয়েছে। মূল গাছ থেকেই আমরা সব এই টুকরো 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 সব মানুষ। যখন আমাদের সেই জায়গায় চলে আসবে, দেখবেন আপনারা সব এক। ওই জায়গায় আসার জন্যই সাধন ভোজন। এবার আসি বললেন সংকল্পের কথা, ঠিকই বলেছেন। আপনাদের শাখা সঙ্গের নামে সংকল্প করতে বললেন। আমি আরেকটু উপরে যাই। এটা যেরকম নিমিদিদ্দা আমাদের গুরুদেবের পার্শ্বদ, সেরকম হারাদেন দত্ত দাও গুরুদেবের একজন পার্শ্বদ ছিলেন। তা উনি পুজো দিতে গেছিলেন আমাদের পুরী মন্দিরে। উনি বাস টাস নিয়ে যেতেন, তো সবার পুজো, সবার নামগোত্র না নিয়ে উনি করেছেন নিজের বুদ্ধি খাটিয়ে শ্রীগুরু সংঘের নামেই পুজো দিয়েছে। এবার সংকল্প শ্রীগুরু সংঘের নামেই হয়েছে। এবার এসে গুরুদেবকে বলছে, গুরুদেব আমি তো মনে হয় একটা অন্যায় করেছি, এই এত লোক নিয়ে গেলাম, এই সবার নামে তো পুজো না দিয়ে আমি শ্রীগুরু সংঘের নামে পুজো দিয়েছি। বলছে বাবা খুব ভালো করেছো, তুমি তো ঠিক কাজই করেছো। সংকল্প শ্রীগুরু সংঘের নামে যখন বলেছ, ওই শ্রীগুরু সংঘের নামে করলেই সবার পাওয়া হয়ে যায়। তাহলে সংকল্প আমরা শুনলাম। আর একটা কথা শুনলাম, এই যে গুরুদেবের এখানে ও যেটা বলল, এগুলো আছে, বিধি বিধান সব আছে। এই যে পূজার বিধি বলল যে অস্ত্র দিয়ে উদয় হলে এসব করবেন না, সেগুলো যেরম যেরম যেখানে যা আছে সেটা মেনটেন করাই ভালো। কিন্তু আমাদের গুরু ভগবান যখন এখানে বসেছেন, সব দেবতার পুজো এখানেই হয়ে গেছে, এটাও আমাদের মাথায় জানি থাকে। এবার আমি কয়েকটা কথা বলবো। এখানে যারা এখানের পরিচালন বর্গ আছেন, তারা আমাদের কাছে বলেছেন এবং বলেন, এই ভাবটা খুব ভালো, কিন্তু আমাদের সবাই ধরে রাখতে হবে। এনাদের ভাব হচ্ছে আশ্রম যা বলবে
আমরা সেই পথেই চলব, সেইভাবেই কাজ করব। খুব সুন্দর কথা। এই যে আশ্রম যা বলবে আমরা সেই পথেই যাব, সেই কাজই করব। এটার সঙ্গে আরেকটু আমরা জুড়ে দিই, গুরু ভগবানই বলেছে তোমাদের মূল এমন হোক, আশ্রম যা বলিবে তোমরা তাই করিবে। আশ্রম বলবে স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্য চলিবে মহাজনের বাক্য অনুসারে। তা আমাদের কাছে মহাজন হচ্ছে গুরুদেব। গুরুদেব যে যেভাবে সঙ্গ করতে বলেছে শিষ্যের দায়িত্ব কর্তব্য থাকে সেইভাবে করা। তাহলে প্রথম প্রশ্ন, শিষ্য হতে গেলে কি করণীয়, শিষ্য কাকে বলে, এটা একটু আমাদের আজকে পরিষ্কার হওয়া উচিত। আমরা মনে করি দীক্ষা নেওয়া মানেই আমরা শ্রীগুরুর সঙ্গে শিষ্য, তা কিন্তু নয়। দীক্ষা মানে গুরুদেব বলছে কর্মের অধিকার আমাদের দিলেন। তাই শিষ্য হতে গেলে প্রথম কি বলছেন সেগুলো একটু শুনি। গুরুদেব বলছেন, গুরুদেবের সঙ্গে ধীরেন্দ্রনাথ দাতার গুপ্তের কথা হচ্ছে। বলল শিষ্যের সর্বাধিক কি প্রয়োজন? উত্তরে গুরুদেব বলছেন চাই অগাধ বিশ্বাস, বিপদেও যেন মন স্থির রাখিতে পারে, তার বিশ্বাস স্থির জানি থাকে। এই যে নিবেদিতা বললেন না যে তোমার কুঁড়ে ঘর ছিল আস্তে আস্তে দালান ঘর হয়েছে, সেটা যেরকম আমরা বলছি গুরুর কৃপাতে দিদি মাটিতে শুনতাম, এ গুরু ভগবানের কি কৃপা, আমি এখন 3 তলা বাড়ি, খুব ভালো। আবার বাড়িটা যদি কোনো কারণে ভেঙে যায় তখনও বলতে হবে এটাও গুরুর কৃপা। এই দুটো যদি না থাকে তাহলে একটা নিয়ে চললে এর সার্থকতা হবে না। বিশ্বাস আসে কখন? বলছে শ্রদ্ধা না হইলে বিশ্বাস আসে না। শ্রদ্ধা কিসে আসে? জ্ঞান না হলে শ্রদ্ধা আসে না। সব দেখুন রিলেটেড। দীক্ষা নিলাম আর সঙ্গে সঙ্গে শিষ্য হল আমার গুরুদেব 3 জন উদ্ধার করবে, ওটা গল্প কথা, ওটা গল্প কথা। এই শ্রদ্ধা জন্মানোর উপায় কি? বলছে নিজের ক্ষতি হলেও মন স্থির রাখিতে হইবে, তার কোনো কাজেই দোষারোপ করিবে না, কারণ তিনি মঙ্গলময়। অভিমান শূন্য না হইলে স্মরণ মূল্যবান হয় না। কাজে শ্রদ্ধা জন্মাইলে থাকিতে চায় না। এই যে অভিমান, গোড়ায় কোন ভাব লইয়া অগ্রসর হইতে হইবে? বলে সত্য ও সংযম অবলম্বন গোড়ার কথা ও প্রাথমিক প্রয়োজন হয়। তাহলে সত্য এবং সংযমে প্রথম স্তরের কথা, শিষ্য তো অনেক দূরের কথা। দিলাম দীক্ষার শিষ্য হয়ে গেলাম, কি বলছে কথাগুলো শুনুন। বলল সত্য সংযম, সত্যকে ধরিতে হয়, নতুবা গুরুর ওপর নির্ভর করিয়া সত্য মিথ্যা যাহা করিয়া যাইতে হয়, কিন্তু তখন বিশ্বাসটি দৃঢ় চাই। এটা আরো কঠিন। সত্য মিথ্যা বিচার না করে সব গুরুদেবের কাছে ছাড়া মানে আপনার খিদা পেলেও আপনি খাওয়ার জন্য কারোর কাছে চাইতে পারবেন না, পুরোটা তার উপর সারেন্ডার। এ আরো কঠিন কাজ। ধার্মিকের প্রাথমিক প্রয়োজন কি? আত্মসুখ ত্যাগ। আমরা যা করছি সঙ্গের সুখের জন্য নয়,
নিজে কিসে তৃপ্ত হই সেইভাবে সঙ্গ পরিচালনা করি, আশ্রমে যাই, ভগবানের সেবা আদি করি। নিজের সুখ কিভাবে হয়? আর এখানে বলছে আত্মসুখ ত্যাগ। ওই এক দাদা প্রথম, দ্বিতীয় দাদা বললো না ত্যাগ না হলে ধর্ম হবে না, তাই বলছে আত্মসুখ ত্যাগ। আত্মসুখ লইয়া ধর্ম হয় না। ভগবান ভাব দ্বারা গুরুকে দেখিয়া শিখিতে হয়, তবে আর আত্মসুখ আকর্ষণ করিতে পারে না। বাবা, ক্ষণকাল সাধুসঙ্গ করিলে সব পাপ ক্ষয় হয়। গুরুদেবকে বলছে, গুরুদেব ক্ষণকাল সাধুসঙ্গ করলেই সব পাপ ক্ষয় হয়। শাস্ত্রে একই আছে, তাহলে আর ধর্মকর্ম জপ তপের প্রয়োজন কি? গুরুদেব প্রশ্নের উত্তর দিলেন, শুকনো জিনিসে সহজে আগুন ধরে, ভিজে কাটে অত সহজে ধরে না। এ কথার তাৎপর্য কি? শিষ্য হলে শিষ্যের যে দায়িত্ব কর্তব্য সেটা পালন না করে যদি শুকনো কাঠ না হতে পারি, ভিজা কাঠে কোনো কাম হবে না। শাস্ত্রে আছে সদ্গুরুর দীক্ষা নিলে মুক্তি হয়, তাহলে আর সাধন ভজনের প্রয়োজন কি? দীক্ষা মানে কর্মের অধিকার, কোনো জায়গায় ছাড় নেই। আমরা মনে করছি নিজেরা ছাড় পেয়ে গেছি, কোনো ছাড় দেয়নি ভগবান। ভগবান কি বললেন? যে দীক্ষা মানে কর্মের অধিকার, অধিকার পেয়ে কর্ম না করলে হবে কি করে? তাহলে তিন জন্মে মুক্তি অনেক দূরের কথা। এবার ভগবান কি বললেন? তাহলে শিষ্য হতে গেলে গুরুর বাক্য নির্বিচারে পালন করতে হবে। দাদা গুরুর কাছে এক মা গেছিলেন, এই শিষ্য হলে কাকে বলে? দাদা গুরু কি বলছে শুনুন। বলছে, মা কেবল মন্ত্র নিলেই শিষ্য হওয়া যায় না, বিশ্বাস করিয়া মন প্রাণ না ঢালিয়া দিতে পারলে শিষ্য হওয়া যায় না। আমরা কি করেছি? শিষ্য হয়ে ওই স্বামীজি বলল, আমরা উপগুরুদের কথাকে মান্যতা দিয়েছি। কি দিয়েছি? গুরুদেব যে যে নিয়ম, যে যে বিধি দিয়েছে সেগুলো আমাদের মনোপুত হয়নি, তাই সেগুলো আমরা গ্রহণ না করে আমাদের মতন করে কতগুলো ক্রিয়াকলাপ তৈরি করেছি। তাহলে প্রথম স্তরেই আমরা জিরো, কারণ শিষ্য হয়েছি গুরুবাক্য পালন করার জন্য, সেজন্য আমরা শিষ্যত্ব গ্রহণ করেছি। সেটা না করে আমি আমার মতো সঙ্গের পরিচালনা কাজকর্ম করছি। শিষ্য হতে গেলে আবার কি করতে হবে? গুরুদেব এক জায়গায় বললেন, অনুগত শিষ্যের প্রধান কর্তব্য গুরুর ইচ্ছা পূরণ করা। তাহলে প্রকৃত শিষ্য হতে গেলে কি করতে হবে? গুরুর ইচ্ছা। অনুগত শিষ্য মানে কাকে বলছেন? যে শিষ্যের নিজস্ব কিছু থাকে না। শিষ্য হইলে তাহার নিজের ইচ্ছা গুরুর সমীপে বলি দেওয়া হয়। মানে আমাদের ইচ্ছা দিয়ে শ্রীগুরু সঙ্গের কর্ম করলে হবে না, শ্রীগুরু সঙ্গের কর্মও করতে হবে, কিন্তু সেটা গুরুর নির্দেশিত পথে কাজ করতে হবে। গুরুর নির্দেশের পথের বাইরে আমরা কোনো কাজ করলে সেটা শ্রীগুরু সঙ্গের কর্ম হবে না। যখন নিজেদের ইচ্ছা সম্পূর্ণ ত্যাগ করিয়া পারিবে, তখনই গুরুর ইচ্ছা নিজেদের ভেতরে ফুটিয়া উঠিবে। আমরা কি করি? ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ স্কুল স্বামীজি বললেন, উনি বললেন আড়ম্বরবিহীনভাবে, উনি বললেন
শশা বাতাসা দিয়ে করতে। এই একটা কথাও কিন্তু আমাদের কারোর কথা নয়। পুরো কথাটা এখানে যা বলছি হয়তো আপনারা অনেকে গ্রহণ করতে পারবেন না, অনেকে হয়তো গ্রহণ করবেন, সেটা আপনাদের ব্যক্তিগত মত। আমি এখানে যে কটা কথা বলছি এটা আমার কোনো কথা নয়, যা কথা আমার গুরু ভগবানের কথা। এই কথাগুলো যদি শিষ্য হয়ে মান্যতা দেবেন তাহলে গুরুদেব প্রীত হবেন, এইটুকুই আমাদের কাজ। গুরুদেব প্রীত হলে আমার গাড়ি দেবে না বাড়ি দেবে, না শ্মশানে নিয়ে যাবে, নাকি আমাকে রাস্তায় বসাবে, সেটা তার উপর ছেড়ে দেবেন। ওনার কথা মান্য করেছি বলে আমার কিছু প্রাপ্য হবে তাহলেও গুরু কর্ম হবে না। নির্বিচারে করো, গুরুর আদেশ পালন, আর কিছুর বিনিময় গুরু সেবা হয় না। তাহলে আনুগত্য শিষ্যের কর্তব্য হবে গুরুর বাক্য নির্বিচারে পালন। তাই গুরুদেব বললেন, আমার যেখানে আমার বাক্য মতো শিষ্যগণ চলিতেছে না, সেখানে আমার কাজের কোনো ফল দর্শিবে না। ধর্মসভায় যোগদান করিতে যেন কেউ কোনো রকম গাফিলতি না করে, ইহা আমার আদেশ। যেখানে সঙ্গবদ্ধ হইয়া আমার উপাসনা করিবে এবং আমার বাক্য নির্বিচারে পালন করিবে, সেইখানে আমি আবির্ভূত হইয়া তাদের সকল বিঘ্ন হরণ করিয়া শান্তি দান করিব। তাহলে ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ যেভাবে করতে বলেছেন গুরুদেব, সেইভাবে করার চেষ্টা করেন। নিজেদের বুদ্ধি বিসর্জন দিন। গুরুদেব কোথাও আসেও না, কোথাও যায়ও না। আমরা যদি বলি অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ, এই অখণ্ড মণ্ডলের কোনো স্থান নেই যেখানে ভগবান বিরাজ করে নেই, এ একটা জায়গাও নেই। লোকনাথ বাবাকে আমাদের মতো অল্প বিদ্যার লোক গিয়ে বলেছিলেন, আপনি ভগবান, আপনার ভগবান আছে, ভগবান দেখেছেন? লোকনাথ বাবা বলেছিলেন, তোমাদের ভগবানের মুখে হাগি মুতি। কথাটা শুনে তো আপনারা চমকে যাবেন। লোকনাথ বাবা বলছে তোমাদের ভগবানের মুখে হাগি মুতি। এবার ওই ভদ্রলোক চলে গেছেন, ওই ভদ্রলোক গিয়ে বিজয় কৃষ্ণ গোস্বামীকে বলেছেন। এবার বিজয় কৃষ্ণ গোস্বামীর সঙ্গে যখন লোকনাথ বাবার দেখা হয়েছেন, বলে তুমি এইভাবে কথা বলো, ওরা তো বুঝতে পারে না। বলে বলবো না মানে? ওটার মধ্যে কিচ্ছু নাই। ও এসেছে আমাকে দেখাতে, ভগবান চেনাতে। কোন জায়গাটা আছে ভগবান ছাড়া? আমি যেখানে খাই, যেখানে মুতি, যেখানে হাগি, যেখানে চলি, যেখানে বসি, আমাকে একটা জায়গা দেখাতো যে ভগবান ছাড়া আছে। এই কথাটা বিশ্বাস করুন, এই কথাটা নেওয়ার চেষ্টা করুন। একটু আস্তে কথা বলুন, বক্তব্য চলছে। এটা হবে, শোনেন, এ আমাকে কলিযুগ, তো কলিযুগে আপনি যখনই ভালো কাজ করতে যাবেন তার জন্য বাধা আসবে, সেই জন্য কষ্ট পেয়ে লাভ নাই। এটাও দরকার, এটাও ভগবানের ইচ্ছাই হয়েছে, এইটাও ভগবানই করায়। কি বলতে গেছিলাম নিজেই ভুলে গেলাম। লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী বলছেন যে কোন জায়গাটা আছে ভগবান ছাড়া আমাকে দেখা। একদম খাঁটি কথা। এই বারেবার নিবেদিতার কথাটা আমার মনের মধ্যে ঢুকেছে। অ্যাকচুয়ালি গঙ্গা জল দিয়ে যে আমরা শুদ্ধ হই, যেদিন মনও গঙ্গায় স্নান করতে পারবেন সেদিন প্রকৃত গঙ্গা স্নান হবে। গঙ্গার ঘাটে সারা জীবন চুবড়ি খাইয়া উঠলেও আপনার পাপ ধ্বংস হবে না। ওই মনোগঙ্গা মানে নিজের তৈরি হতে হবে। কোনো ক্রিয়া দিয়ে ভগবানকে পাওয়া যায় না, আবার ক্রিয়ার মাধ্যমেই ভগবানকে পাওয়া যায়। একটা সকাম কর্ম, একটা নিষ্কাম কর্ম। মুখে বলি নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্ম বোঝা বহুত কঠিন। আমরা যদি একটু ভালো বক্তৃতা দিই, নেমে গিয়েই বলবো দাদা কেমন দিলাম,
10টা লোক এসে বলবে বিশুদা আপনি যা বলছেন না দাদা, আর আমার বুকটা ফুলে যাবে, বড় হবে, আমি ফোন করে করে বলবো ও দিদি কেমন শুনলেন, ও দাদা এই অহংকার। এখানে আমি কিছু বলছি না, আমার কোনো কথা নয়, আপনাদের খালি শোনাচ্ছি, এটা আমার কোনো কৃতিত্ব নাই। ভালো হইলেও ভালো, মন্দ হলেও ভালো। তাহলে শ্রীগুরু সঙ্গরে ধরবা মূল। শিষ্য ভক্তের কি করলাম, কারা শিষ্য হবে শোনালাম। আর একটু শুনে রাখেন, গুরুদেবকেই জিজ্ঞাসা করেছেন। আমি সকল গুরুকে এক ভাবি, গুরু এক। দেখতে এরকম দুর্গাপ্রসন্ন, নিগমানন্দ স্বামীজি, সরস্বতী মহারাজ বলি আমরা, ভগবান, বিজয় কৃষ্ণ, এরকম নানা মহাপুরুষদের কথা আমরা বলি, ওনারা সকলেই এক। এটা আমার গুরু বলে গেছেন। আমার গুরুদেব বলেছেন, এই যে আমার গুরুদেব বলছি, এটাকেই যদি আমি বলি সবার গুরু আমার গুরু, আমার গুরু সবার গুরু, এই ভাব আপনার ভিতরে যখন আসবে আপনার দ্বন্দ্ব কেটে যাবে, আপনার অশান্তি শেষ। আমার এই অশান্তি নাই। আমি যে কোনো ভগবানের কথা মনে করে মনে দুর্গা প্রসন্ন পরমহংসদেবেরই কথা, ওনার কথা ছাড়া অন্য কোনো কথা নেই। তার জাজ্জল্য প্রমাণ গুরুদেব বললেন, আমি নানা জায়গায় ঘুরেছি, সকল জায়গায় গিয়ে দেখি কপাট দেওয়া, শ্রীগুরু সঙ্গের কপাট খোলা। এই তত্ত্ব বুঝতে গেলে আমাদের অনেক দেরি হবে। ওই যে গুরু ভগবান যেটা বললো যে শ্রীগুরু সঙ্গের কপাট খোলা, কিন্তু আমাদের আচরণ বিধিতে কিন্তু কপাট দেওয়া। আমার ভগবান যে বললেন কপাট খোলা, কিন্তু আমি এক এক করে কথা বলবো, আমাদের কপাটও দেওয়া। শ্রীগুরু সঙ্গ মানে সর্বব্যাপী যত সম্প্রদায় আছে, যেখানে যা কাজ হচ্ছে সবই শ্রীগুরু সঙ্গেরই কাজ হচ্ছে। এটা যদি কেউ বলে আপনি এত জোর দিয়ে কি করে বলছেন, ছোট্ট একটা তথ্য শুনে নেন। শিষ্য কি ভক্ত কি তৃতীয় লোক, সময় আছে তো ভাই, কি তৃতীয় লোক, যে কেউ হোক না কেন, আমার যে স্মরণ করে সে দেখা পায়, আমি তাকে ভুলি না। বলেন তো, শিষ্য ভক্তরা বুঝলেন এই গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেব শ্রীগুরু সঙ্গ খুলেছে, নাকতলায় আশ্রম আছে, 13টা ব্রাঞ্চ আছে, এরকম দুদিকে জটা, লাল কাপড় পরেন, সব কিছু জানতে পারলাম, তারে স্মরণ করলাম। তৃতীয় ব্যক্তি যে শ্রীগুরু সংঘ সম্বন্ধেই কোনোদিন জানে না, গুরুদেবের নাম শোনেনি, সে কি করে ভগবানকে স্মরণ করবে শ্রীগুরুকে? বলুন তো, তাহলে বাণীটা ভুল। কি করে সে শ্রীগুরু সংঘকে স্মরণ করবে, গুরুদেবকে স্মরণ করবে? যে চেনে না, জানে না, ধরুন ইন্ডিয়ার কথা তো ছাড়ুন, ইন্ডিয়াতেই এই অবস্থা, বিদেশেও যদি হয়, গুরুদেব কোন, এই যে বললাম সব জায়গায় শ্রীগুরু সঙ্গের কাজ হচ্ছে। গুরুদেব বলল প্রথম বাণীতে আমরা বলি শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ। সেই শ্রীগুরু সঙ্গ কোন শ্রীগুরু সঙ্গ? সত্য সেবা নীতি ধর্ম শ্রীগুরু সঙ্গে প্রাণ। এই শ্রীগুরু সঙ্গ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই শ্রীগুরু সঙ্গের পুজো হচ্ছে। যে লোক, যে ব্যক্তি গুরুদেবকে চেনা জানা বোঝা দরকার নেই, সত্য সেবা নীতি ধর্ম যে পালন করবে সেই শ্রীগুরু সঙ্গ করবে, সেখানেই গুরুদেব আশীর্বাদ করবেন। বলুন তো, এখানে কোনো গুরুদেবের অবয়ব লাগে? গুরুদেবের কোনো মূর্তি লাগে? কোনো ভাতৃসঙ্গ লাগবে? কোনো মাতৃসঙ্গ লাগবে? কিচ্ছু লাগবে না। এখানে হচ্ছে এই শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ, গুরুদেব বলে গেছেন। তাহলে সেই শ্রীগুরু সঙ্গকে রক্ষা করতে গেলে প্রথম আশ্রয় নিতে হবে সত্যর, যেটা আমাদের মধ্যে একদম নেই বললেই চলে। শিষ্য যদি প্রকৃত হতে হয়, এখনো সময় আছে। খুব আনন্দের দিন এটা বলি, বেশ কিছুদিন গেছে
শ্রীগুরুর সঙ্গে খালি একতরফাই কথা হয়ে গেছে, ভগবানের কথা বাইরে ছিলেন। এখন ছোট ছোট বাচ্চারা, মায়েরা, দাদারা প্রশ্ন উঠছে গুরুদেব কি বলেছেন। এইটা আমাদের একটা প্লাস পয়েন্ট। সব জায়গায় কিছু কিছু গুরু ভাইদের মধ্যে এই সচেতনতা এসছে যে শ্রীগুরু ভগবান কি বলেছেন, সেইটা আমাদের একটু জানান। দেখুন, কৃষ্ণ 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 5 বার গুরু ভগবান বলে গেছেন। সেইটা আমরা জানতে পেরেছি 3 বার। সেই 3 বার মুছে যাবে আস্তে আস্তে, সেটা আবার ঘুরে পেয়েছি 5 বারই জানতে হবে। সঠিক হচ্ছে 5 বার, কোনো কারণে 3 বার ঢুকে গেছে। ওটা কিন্তু গুরু বাণী ছিল না। গুরুদেব বলছে কলৌ সংখ্যা চতুর্গুণম, কলিযুগে কিছু করতে গেলে 4 বার করতেই হবে, 4 বার না করলে 1 বারের কাজ হবে না। তাহলে 3 বার করলে তো 1 বারের কাজ হবেই না। তাহলে আমরা মূল ধরব শ্রীগুরু সংঘ। সেই শ্রীগুরু সংঘ হচ্ছে সত্য, সেবা, নীতি, ধর্ম। তাকে আশ্রয় করে আমরা ওনার যে বিধি বিধান আছে সেই মতো আমরা চলা শুরু করব। ওনার বাক্যকে ধরার সবসময় চেষ্টা করবেন। বিচারাদি সবই আছে। টাইম সবারই সংক্ষিপ্ত, একটা ছোট্ট কথা বলে আমি শেষ করব। লাস্টে এই কথাটাই নিয়ে আসি যে নর্দমার জল আর গঙ্গা জল যখন একসঙ্গে হয়েছে, তার একটা কথা, ছোট্ট কথা বলে আমি এটা শেষ করব। উনি যে কথাটা বলেছে নিবেদিতা, এর তাৎপর্য বহু 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 গুণ। এটা এখনই আমাদের ধরা সম্ভব নয়। কারণ কি হচ্ছে জানেন তো, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর গুরুদেবের একটা বাণীতে পাবেন। স্টেপ বাই স্টেপ তোমরা ওঠো। প্রথম স্তরের কথা, গঙ্গা জল মাথায় ছিটা দিতে হবে, দিয়ে ঠাকুর ঘরে ঢুকতে হবে। আমি মান্যতা দেব। কারণ প্রথমেই বিচার করতে যাবেন না, আর বিচার করলেও জ্ঞান দ্বারা বিচার করবেন। জ্ঞান ছাড়া বিচার করলে সেই জ্ঞান শুদ্ধ হয় না, সেই বিচার সঠিক হয় না। প্রথম যে কথা বলেছে প্রাইমারি স্তর, স্নান করে শুদ্ধ কাপড় পরে ঠাকুর ঘরে যাবেন, খুব ভালো, এটা করবেন। এটা করতে করতে যেদিন বিচার করে বুঝতে পারবেন যে ঠাকুর ঘরেও ভগবান আছে আর বাথরুম পায়খানার মধ্যেও ভগবান আছে, ভগবান কোনো জায়গার থেকেই বিচ্ছেদ নয়। যেদিন আপনার মন তৈরি হবে ওই পায়খানার কাপড়ে আপনি গিয়ে ভগবানকে পুজো দিতে পারছেন, আপনার মনের মধ্যে কোনো সংকোচ হচ্ছে না, যেভাবে আপনি স্নানাদি করে শুদ্ধ বস্ত্র পরে গঙ্গা জল ছুটে দিয়ে মনের যে পরিস্থিতি ছিল, সেটা যদি ওই পায়খানার কাপড়ে যেদিন আপনার ভিতরে এসে যাবে, সেদিন ভাববেন যে আমার কর্মটা সঠিক জায়গায় যাচ্ছে। নচেত সারা জনম ধরে ওই শুদ্ধ কাপড় পরে শুদ্ধভাবে করতে করতে জীবন পাঠ করে যাবেন, কিন্তু জ্ঞানের উন্মেষ হবে না। এই ভাবটা যেদিন আপনার ভেতরে আসবে সেদিনই বুঝতে পারবেন। ছোট্ট একটা গুরুর কথা এই প্রসঙ্গে বলে শেষ করি। বাঙাল পাড়াতে গুরুদেবের ভোগ হতো থালাতে, যে থালাতে পাথরের তলায় গুরুদেবের ভোগ হয়, ভোগ দিয়েছে টেপু নারায়ণ, টেপুদা, সুধীর কুমার ব্যাপারী ভালো নাম, আর হারাই আর টিপু, টেপু, এই দুজন ছিল গুরুদেবের খুব অন্তরঙ্গ কর্মী। টেপুদা বাথরুমে গেছে, ওখান থেকে ডাক পড়েছে, টেপুদা জলসোচ করেছে কিন্তু হাত মাটি করেনি, শুদ্ধ হয়নি। না করে গুরুদেব যেহেতু ডেকেছে, উনি দৌড়ে চলে এসছে গুরুদেবের কথা বলেন, গুরুদেব কি হয়েছে? আরে পোশাকটা শিগগিরই দাও। ওই হাতেই গুরুদেবের থালা নিয়ে সবাইকে প্রসাদ বিতরণ করেছেন গুরুদেব, ওই
টেপুদা। এবার প্রসাদের বিতরণ করার পরে টেপুদার মনে পড়ছে, এ তো বিরাট অপরাধ করলাম, কি আমি জলশোষ করলাম না, কিছু করলাম না, অশুদ্ধভাবে এসে গুরুদেবের পাথরের তালা ধরে প্রসাদ দিলাম, হয়তো সর্বনাশ হলো। গুরুদেবের কাছে গেছে, ও গুরুদেব আপনি ডাকলেন আর আমি আসলাম, আমি এই পাপ কর্ম করেছি। বলে তোমারে ডেকেছে কে? বলে আমি। যাও তুমি। এই যে কথার মানে বোঝে না, উনি বলে যে গুরু কর্মে গুরু ডেকেছেন, আর টেপুদার শুদ্ধ মন বলে, সরল মন বলে টেপুদা ওই শৌচ মৌচ বাদ দিয়ে ভগবান ডেকেছে, ভগবান কাজকে প্রাধান্য দিয়েছে, ও সূচি অসুচি সব শেষ। ওই পাথরের তালাটাই ভগবান আবার প্রসাদ দিয়েছে, সেখানে খেয়েছে। ওই পাথরের থালাটা কিন্তু ভেঙে দেয়নি, ওই পাথরের তালাটা ভেঙে দেয়নি। আমি খোঁজ নিয়েছিলাম, টেপুদাকে জিজ্ঞাসা করেছি আগে ওই পাথরের তালাটা কি গুরুদেব ভেঙেছে না ওর মধ্যেই খেয়েছে? বলে ওর মধ্যেই ভোগ হয়েছে। আবার আমরা হলে কি বিধান দেবো জানেন? শিগগিরি সরা, শিগগিরি সরা, ওইটা ফেলো, ওইটার আর ভোগ দেওয়া যাবে না। আমরা বিধানকর্তা, তাই যে যেরকম লোক তার বিধানও সেরকম হবে। আমরা ভগবানকে পেয়েছি, ভগবানকে ধরে চলুন, তার কথাকে আশ্রয় করুন, তাহলে কিছু পাবেন। নাহলে ওই সংস্কার নিয়েই যাইতে থাকবেন, 14 বার হাত দেবেন আর 14 বার ওই যাবেন। রামকৃষ্ণ দেবী বলেছে নাকি, আমার কথাটা স্মরণ নেই, ভুল হলেও ক্ষমা করবেন, বলছে ছুচিবাইদের ধর্ম হয় না, ছুচিবাই যারা লোক তাদের ধর্ম হয় না। শ্রী গুরু জয়। আর বেশি কথা বলবো না, আপনাদের শুনতে অধৈর্য লাগবে। এখন আমাদের সুবক্তা এসেছেন, ইন্দ্রজিৎ দা আমাদের খুব প্রিয় লোক, উনি গুরু কথা বলবেন। এই বলেই আমি এখানে আমার কথা বিশ্রাম রাখলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়। বক্তব্য রাখলেন শ্রীগুরু সংঘের বর্তমান পরিচালন সমিতির অন্যতম সদস্য বিশ্বরূপ রায় দাদা। তিনি অপূর্বভাবে গুরুবাণী ব্যাখ্যা করলেন। খুব সুন্দর লাগছিল শুনতে, যেই গঙ্গা জল আর নর্দমার জল যেভাবে একের কথা বললেন, সত্যিই তাই। মনটি যদি ঠিকভাবে শুদ্ধ হয়, তাহলে শুদ্ধ বস্ত্র পরলাম আর না বসলাম, আসল জিনিসই তো তার চরণে গেল। যাই হোক, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় গুরু ভাই সঙ্গকর্মী ইন্দ্রজিৎ গুহ দাদা। প্রথমেই আমি সঞ্চালক হিসাবে বলবো ইন্দ্রজিৎ গুহ দাদাকে মাল্যচন্দন করার জন্য। শ্রদ্ধেয় ইন্দ্রজিৎ গুহ দাদাকে মাল্য, চন্দন এবং সংঘের ব্যাচ পরিয়ে শাখা সংঘের তরফ থেকে বরণ করে নেবে ভাস্কর নাগ ভাই।